আজকে আমি আপনাদের সাথে এগ ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করব, যদিও সেটা হবে ঘরে থাকা ভাত দিয়ে। তো চলেন আমি রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। এখানে আমি তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব। আপনারা এখানে বেঁচে যাওয়া ভাত অথবা নিজেরা ভাত রান্না করে এই ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারেন। আপনারা নিজেদের মতো বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি একটু ভালো করে ভেজে নিই, না হলে পেঁয়াজের একটা স্মেল থাকে, সেটা ভালো লাগে না আসলে। তো আমার এখানে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোগুলোকে ভালো করে ভেজে নিব। টমেটোগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তো আমি টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার এখানে আমি ডিম দিয়ে দিব। ডিমের পরিমাণটা বেশি দিলে আসলে ফ্রাইড রাইসটা খেতে মজা লাগে। আমি এখানে 2টো ডিম দিচ্ছি। আমার এত বেশি ভাত ছিল না, তাই আমি 2টো ডিম দিচ্ছি। আপনারা বেশি ভাত হলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো আমি এখানে ডিমটাকে ভালো করে একটু ঝোড়া করে ভেজে নিচ্ছিলাম। একটু নাড়াচাড়া করলেই, প্যানের মধ্যে একটু নাড়াচাড়া করলে সুন্দর করে ঝোড়া ঝোড়া হয়ে যায়, কিন্তু কড়াইয়ের মধ্যে একটু লেগে যায়। একটু বুঝে নেবেন আপনাদের মতো। এখানে আমি টমেটোর সাথে ডিমটাকে মিক্সড করে নিচ্ছি। এই তো আমি এখানে ভাতগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ভাতটা অবশ্যই ভেঙে গুঁড়ো করে দিবেন, তাহলে সব ভাতের সাথে এই টমেটো ডিমের যে মিশ্রণটা আছে মিক্সড হবে, না হয় একদম চাকা চাকা হয়ে থাকবে। তো এই তো আমার ভাত এতটুকুই ছিল, আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সম্পূর্ণ মিশ্রণের সাথে ভালো করে মিক্সড করে নেব। সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্সড করে নেবেন। আমি যেহেতু ভিডিওটা একটু টেনে টেনে করেছি, আপনারা একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি এটাকে এখানে আমার পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দিবেন। আমি মরিচগুলোকে একটু ফালি ফালি করে কেটে দিয়েছি। উপর থেকে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। এবার আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। 1.5 চামচের মতো সয়া সস দিয়েছি এখানে আমি। এবার আমি ভালো করে মিক্স করে নেব এটা। এই যে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, তাই না? থ্যাংক ইউ।